আজকে দিল্লি থেকে সকাল 6টার বন্দে ভারত এক্সপ্রেসে করে আমরা জম্মু তাওয়াই স্টেশনে নামলাম। আমাদের ট্রেনটা একটুখানি লেট ছিল, আধ ঘন্টা মতন। তো আমাদের এখানে নামতে নামতে প্রায় 1:15 মতন হয়ে গেছিলো। তো এখানে নেমে আমরা হোটেলে পৌঁছে বিকেলের দিকে এই মন্দিরটি ভিজিট করতে গেছিলাম। এটা এই নর্দার্ন ইন্ডিয়ার বলা হয় সবথেকে লার্জেস্ট কমপ্লেক্স এই মন্দিরটার, এবং জম্মুরও খুব বিখ্যাত মন্দির, রঘুনাথ মন্দির বলা হয় এটাকে। এবং রামায়ণ আর মহাভারতের নানান ক্যারেক্টার্সদের এখানে এই মন্দিরে তাদের মূর্তি রাখা রয়েছে। আর এই মন্দিরটির আরেকটাও বিশেষত্ব আছে, সেটা হচ্ছে ইন দ্য ইয়ার 1999 এখানে কিছু টেররিস্টরা ঢুকে পড়ে। তো 4 দিন ধরে সেই টেররিস্টদের সাথে মিলিটারিদের আমাদের আর্মিদের হয়, গোলাগুলি চলে এখানে। তো চলার পরে তারপরে সিচুয়েশনটা আন্ডার কন্ট্রোলে আনা হয়, এবং সেই তখন থেকেই এই এরিয়াটা, এই মন্দিরটা কিন্তু আন্ডার ডিফেন্সরা এটাকে নিজের আন্ডারে, নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছেন। তো এই মন্দিরটা, কমপ্লেক্সটা অনেকটাই বড়। নর্দার্ন ইন্ডিয়াতে বলা হয় এটা লার্জেস্ট কমপ্লেক্স, এবং জম্মুতে তো প্রচুর মন্দির, সিটি অফ টেম্পলস। তো এখানে এই মন্দিরটি যেহেতু সবথেকে বিশেষ, সেই জন্য আমরা বিকেলবেলা দুপুরে লাঞ্চ টাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে বিকেলে এখানে ঘুরতে গেছিলাম। আমাদের বেশ ভালো লাগে। নানান হিস্টোরিক্যাল সিনস, নানান হিস্টোরিক্যাল আইডলস এখানে বেশ সাজানো, এবং খুব সুন্দর রাধা কৃষ্ণের মূর্তি, নবদুর্গার মূর্তি, যাকে নবরাত্রিতে পুজো করা হয়। কিছুদিন আগেই নবরাত্রি গেল, তো নবদুর্গার মূর্তি, তারপরে শিব, বিশাল বড় শিবলিঙ্গ, মানে সমস্তটা এখানে আমি ভিডিওতেও আমি ফটো দিয়ে দিয়েছি। তো খুব সুন্দর বড় বড় মূর্তি এনাদের, এবং খুব সুন্দর সাজানো। তো আমরা ঘুরে ঠুরে চলে আসি, এসে তারপরে আবার জলখাবার খেয়ে রেস্ট নিই। তো আবার পরের দিন আমি ভিডিও করে অবশ্যই দেখাবো যে আমরা কালকে কোথায় কোথায় ঘুরতে যাব, এবং সেই সব সিনারিগুলোও আমি ভিডিও করে তোমাদেরকে দেখাবো। তো আমাদের কাশ্মীর ট্রিপ শুরু হয়ে গেছে। খুবই লং ওয়েটেড ট্রিপ ছিল এটা আমাদের, অনেক দিনের ইচ্ছা ছিল। এটাকে বলা হয় জান্নাত, ভূস্বর্গ বলা হয় বাংলায়। তো এই ভূস্বর্গে আমরা এসে পৌঁছেছি, এবং ঠিক স্বর্গের মতনই একটা ফিলিং হচ্ছে। যদিও বা সবে জম্মুতে এসে পৌঁছেছি, কালকে থেকে আমরা শ্রীনগর, তারপরে হাউস বোট, এইগুলো আরও যে জায়গাগুলো আছে সেখানে যাব। এই মন্দিরটার ব্যাপারে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি। এটা 1857 সালে রাজা রঞ্জিত সিং এই মন্দিরটা স্থাপনা করেন, এবং 1857 সালটি তো আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিতে খুবই ইম্পর্টেন্ট, কারণ ওই সালেই সিপাহি মিউটিনি শুরু হয়। তো কালকে আমরা আবার যেখানে যেখানে যাব সেই সব জায়গার ভিডিওগুলো আবার আপলোড করে দেবো, তোমরা যাতে দেখতে পারো। বাই বাই।